নোয়াখালী সোনাইমুড়ি উপজেলাকে স্বতন্ত্র জাতীয় সংসদীয় আসন ঘোষণার দাবিতে শুক্রবার বিকেলে সোনাইমুড়ি বাইপাস চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাইমুড়ি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সোনাইমুড়ি উপজেলায় আমির হানিফ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম সহ জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তাগণ বললেন, সোনাইমুড়ি নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী ও জনবহুল উপজেলা, 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত এই উপজেলা পূর্ণাঙ্গ নির্বাচন আসন হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে, অথচ বর্তমানে সোনাইমুড়িকে দুটি অংশে বিভক্ত করে অন্য আসনের সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে, যা স্থানীয় জনগণের সঙ্গে অবিচার। কেননা সোনাইমুড়িকে দুটি আসনে আংশিক দেওয়ার ফলে এই উপজেলায় সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে। সাম্প্রতিক সোনাইমুড়ি ও বেগমগঞ্জে একত্র করে নোয়াখালী দুই আসন গঠনের প্রস্তাব জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। বক্তারা জোর দিয়ে বললেন, ভৌগোলিক ও সামাজিক দিক বিবেচনায় বেগমগঞ্জের সঙ্গে সোনাইমুড়ির সংযুক্তি যুক্তিযুক্ত নয়। আমরা এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানায়, এই দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।